সকালে তৃণমূল কার্যালয়ে তালা, দুপুরে স্বাভাবিক। সাত সকালে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা মারলেন এক তৃণমূল কর্মী। দুপুর গড়াতেই তৃণমূলের অঞ্চল সভাপতির উপস্থিতিতে সেই তালা খোলা হলো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলে। পীর মোহাম্মদ চৌধুরী স্মৃতিভবন নামাঙ্কিত ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের আকস্মিক এই ঘটনা সংঘটিত হওয়ায় এলাকায় শোরগোল। শুধুমাত্র তালা নয়, পাশাপাশি দলীয় সিম্বল এবং তৃণমূল কংগ্রেসের নামাঙ্কিত দেওয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়। এই জায়গার মালিকানা তৃণমূল কর্মী চৌধুরী মেহবুব ইলাহির দাবি, কার্যালয় করার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। পরে পরিস্থিতির উপর বিচার করে বিধায়কের অনুরোধ কার্যালয় খুলে দেওয়া হয়েছে। দেখুন কোথায় চক্রান্ত, এটা দলের পার্টি অফিস, এটা তো কারো ব্যক্তিগত, এটা চক্রান্ত হবে কেন? আমি এটা বুঝতে পারছি। আমি অঞ্চল সভাপতি কার? দলের অঞ্চল সভাপতি। দল আমাকে অঞ্চল সভাপতি করেছে। এই জনস্বাস্থ্য বাবু উনি তো দলের সঙ্গে জনস্বাস্থ্য, এখানে চক্রান্তের জায়গাটা কোথায়? এটা তো অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমি তো এই অঞ্চল অফিসে বসি, আমি তো এই অফিসে বসি। তাহলে যেটা শোনা যাচ্ছিল যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পার্টি অফিসে না, গোষ্ঠীদ্বন্দ্ব আমি কোনো, আপনারা দেখুন এসে থেকে নিশ্চয় ভিডিও আপনাদের কাছে গেছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বাধা দেওয়া দেওয়া কিছু হয়েছে? আর জমির মালিক সে তো তার জায়গার কাগজ দেখিয়েছে, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? যদি আমি আসতাম তাহলে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের, কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ইঙ্গিত নেই। এটা ভালো করে শোনা, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ইঙ্গিত নেই। দল একটাই, তৃণমূল কংগ্রেস। তাহলে যেটা প্রচার, আমরা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে বিধায়কের নেতৃত্বে। তাহলে সকাল থেকে যেটা প্রচার ছিল যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পার্টি অফিসে তালা, সেটা ভুল প্রচার, ওটা পুরো অপপ্রচার। এটা আপনারা প্রমাণ দেবেন। আমি শেখ মাসুদুর রহমান, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। আমার কার্যালয়, আমাদের কার্যালয়, দলের কার্যালয় হচ্ছে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ইটে পার্টি অফিস। এটা ওটাই হচ্ছে প্রথম থেকে আমাদের 1998 সাল থেকে ওই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়টা আসে। সুতরাং আমি অঞ্চল সভাপতি হওয়ার পর থেকে ওইটাই আমি বেছে নিয়েছি, যে পুরাতনটা আছে, আর এখানটা ধারসোনা তৃণমূল কংগ্রেস যারা কমিটি আছে তারা পরিচালনা। ঠিক আছে, অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় নয়, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় একটাই আছে, সেটা ইটে পার্টি অফিসে। ওটা রেনোভেশনের কাজ চলছে, যেহেতু ছোট ছিল। এবং এই যে পার্টি অফিসটার কথা বলছেন যে ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয়, এখানে হ্যাঁ যে জমির মালিক ছিল তার সঙ্গে আমাদের দলের একটা কথা হয়েছিল। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে ওর অভিমান বা রাগ হয়েছে যে শাটারে তালা মারেনি, শাটারটা দেখছিল খোলা জায়গায়, চাবি তো ওখানে থাকে না। সুতরাং সেখানে শাটারটা নামানো ছিল, সেটাও চেক করছিল, চাবি আছে এটুকু। দাদা আমি দেখছি যে পার্টি অফিস যে দলীয় কার্যালয় সেটা মুছেও ফেলা হয় না। এটা অ্যাকচুয়ালি বলি, এটা ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় শাখা বলেছিল, এটা লেখাটা পরিবর্তন করা ছিল, অন্য কিছু। সেটা কি আপনারা পরিবর্তন, সেটা কি ঘর মালিক করে মুছে দিয়েছিল না? ওটা ঘর মালিককে বলা হয়েছিল, তারপর বলা হলো ঠিক আছে তাহলে ওটা ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয় ছিল, পুনরায় ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে লিখে দেওয়া, এই কথা হয়েছে। সুতরাং জমি মালিক যখন আমাদের এমএলএ সাহেবের কাছে খবর গেল যে জমি মালিক দলের সাথে রাগারাগি করে কি দলের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ হয়েছে, জমি মালিকের কথা অনুযায়ী যে চুক্তি ভঙ্গ হয়েছে, সেহেতু সেই জায়গায় আমি আমার জায়গা পুনরায় ফিরে নেব। সুতরাং বিধায়ক সাহেব চিন্তা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বলেছিলেন যে কারোর জায়গায় জবরদস্তি নেওয়া যাবে না। সুতরাং বিধায়ক সাহেব ওকে জমির মালিককে, আমি অঞ্চল সভাপতি ছিল, আমার হাত দিয়ে ডেকে পাঠানো এবং বিধায়ক সাহেবের সাথে বৈঠক হয়। আমি ছিলাম, অঞ্চল সভাপতি ছিল, ব্লক সভাপতি ছিল, বিধায়ক সাহেবও ছিলেন। ওনার কাছে বিধায়ক সাহেব অনুরোধ করেন যে 1 বছরের জন্য আমাদেরকে দেওয়া হোক, যেহেতু ধারসোনা তৃণমূল কংগ্রেসটা খুব স্ট্রং, যে ধারসোনা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা অন্তত ওখানটা গিয়ে দলের কাজটা করে। সুতরাং ও জমির মালিক হিসাবেও রাজি হয়ে যায়। বিধায়ক সাহেব আমাকে অনুরোধ করেছে, আমিও তো দলের ছেলে, সুতরাং এখানে আমি পুনরায় পার্টি অফিসটা আপাতত 1 বছরের জন্য পার্টি অফিসটা, হ্যাঁ 1 বছরের জন্য দেওয়া হলো। বিধায়ক সাহেব বললো যে আমরা যদি তোমার যদি ভালো লাগে তুমি আবার দেবে, এই কথা জমি মালিকের সাথে হয়েছে। অপরদিকে শোনা যাচ্ছে যিনি, সেটা তো সবাই জানে, সবাই সে ব্যাপারে আমি কিছু বলবো না। আমাদের এই ধারসোনা যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে আমি সকালে আমাদের এক কর্মী খবর দিল যে এরকম একজন তালা মারছে। পরে আমি ভিডিওতে দেখলাম যে ওইটা আমাদের গ্রামের এক তৃণমূল কংগ্রেসের কর্মী মেহবুব ইলাহি। তো তারপরে দেখলাম ভিডিওতে সে নাকি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, তৃণমূল কংগ্রেসের বেদি ভেঙে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা ব্যানার্জির ছবি সেগুলো মুছে দিচ্ছে। তো আমার ভাবতে অবাক লাগলো যে তৃণমূল কংগ্রেসের প্রতীক যারা মুছে দেয়, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ যে খুলে দেয়,
তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির ছবি যে মুছে দেয়, সে তৃণমূল কংগ্রেস হতে পারে, এটা আমার ভাবতে অবাক লাগছে। তারা তৃণমূল কংগ্রেসের কেউ, আমি মনে করি যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক মুছে দেয়, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবি মুছে দেয়, তৃণমূল ফ্ল্যাগ খুলে দেয়, তারা তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারে না, তারা দুষ্কৃতী। তো সকালে এরা করেছিল, পরবর্তীতে আবার যা আমি পরবর্তীতে খবর পেলাম, আমি এই খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমি দলীয় স্তরে জানিয়েছি, আমার ব্লক সভাপতি, আমার এমএলএ সাহেব, আমাদের জেলা সভাপতি, প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে জানতে পারলাম নাকি যে আবার নাকি পার্টি অফিসের তালাটা খুলে দিয়েছে। তো খোলা মানে লাগালোই বা কেন আর খুললই বা কেন, সে গল্পটা তারাই জানে, তারাই সব থেকে বেশি বলতে পারবে। তবে আমি মনে করি আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা আমরা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে করি একজন কর্মী হিসাবে, তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যারা এই ধরনের ঘটনা করে, আমরা এটাকে তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। লেবু বেলাই দাবি করছে জায়গাটা তাদের, এবং একটা সময় আপনি অঞ্চল সভাপতি ছিলেন, বিষয়টা কি, এই জটিলতা কেন? হ্যাঁ, 2008 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের ক্ষীরগ্রাম অঞ্চলের সভাপতি, 2023 সাল পর্যন্ত আমি 15 বছর ছিলাম। আমি এখন বর্তমানে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, 2013 সাল থেকে আছে আমি তৃতীয় টার্মে। তো এই যে গল্পটা মানে তৈরি করা হয়েছে, যে লিজ চুক্তিপত্র, এটা শুধুমাত্র একটা মানুষের কাছে একটা ফালতু একটা গিমিক তৈরি করা হচ্ছে। এই ধরনের কোনো চুক্তিপত্র আমার সঙ্গে কোনোদিন হয়নি। আমি শুনছি নাকি বিধায়ক সাহেবের অফিসে গিয়ে এরকম চুক্তিপত্র দেখিয়েছে, যে আবার কি 1 বছরই, এসব একটা গল্প সাজানো হচ্ছে। তো আমি দলের কাছে অনুরোধ করব যে এই ধরনের কোনো রকম ছিল না। ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল, ওর মা বলেছিল যে আমার ছেলেটাকে একটু দেখো। তো দল থেকে আমরা যা দেখেছি, আর ওই জায়গাটা যে 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 এখন বর্তমান মূল্য, ওই জায়গাটা 4 বার কেনা হতো। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কি তালা লাগলো কি? না, গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো না, আমি তো প্রথমেই বলছি তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, আমরা সবাই মমতা ব্যানার্জি আর জোড়া ফুলটাকে দেখে তৃণমূল কংগ্রেসটা করি, আর মমতা ব্যানার্জিকে দেখি। সুতরাং আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি এখনও বলছি, যারা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দেয়, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক মুছে দেয়, যারা মমতা ব্যানার্জির ছবি মুছে দেয়, তারা তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারে না, এরা দুষ্কৃতী। বর্তমানে যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তার সঙ্গে আপনার একটু দূরত্ব বেড়েছে বলছে, সেই কারণেই নাকি না, ঘটনা? সেরকম দূরত্ব আমাদের কিছু নাই, আমাদের সম্পর্ক যেমন ছিল সেরকমই। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।